জয় যিশু। প্রভু যিশু নামে সবাইকে স্বাগত জানাই। আজ এই চ্যানেলের এটি প্রথম ভিডিও। এই চ্যানেলের নাম জ্যাসপার জর্দন। এই চ্যানেলের আপনারা অনেকগুলো ভিডিও দেখে থাকবেন এবং সেটা গান এবং দুটো লাইভ আমি করেছি এবং 4-5টা গান ভিডিও চ্যানেলে দেয়া হয়েছে। আপনারা সবাই মিলে দেখবেন, পাশে থাকবেন, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন। প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তার বাক্য প্রচার করার সুযোগ করে দিয়েছে, আমাকে তার সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছে, তার সুসমাচার প্রচার করার সুযোগ করে দিয়েছে। সকল ঈশ্বর মহিমা গৌরব প্রভুরই প্রাপ্য। তিনি ছাড়া জীবন্ত ঈশ্বর কেউ নেই। তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তিনি ছাড়া আর কারো প্রশংসা করা যায় না। তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব করি, তার মহিমা করি, তার স্তুতি বন্দনা করি। আজ আমরা চ্যানেলে উপস্থিত হয়েছি বাইবেল শুরুর গল্প নিয়ে। আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী তারা সবাই জানি পবিত্র শাস্ত্র বাইবেল সম্বন্ধে। এই বাইবেলের বিষয়ে অনেকেই জানা আছে, অনেকেই অজানা রয়েছে। যারা জানে না, যারা পড়তে পারে না, যাদেরকে শুনতে হয়, কিন্তু অনেক বিষয় সবার শোনা সবসময় সম্ভব হয় না। তো তাদের জন্যই এই আজকের এই প্রচার। এই বাইবেল শুরুর গল্প, কিভাবে এই বাইবেল লেখা শুরু হয়েছে, কিভাবে তার প্রচার শুরু হয়েছে, সেটা জানানোর জন্যই আজ এই ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এই চ্যানেলের মাধ্যমে আমি আস্তে আস্তে আপনাদের সামনে আরো আসবো, ঈশ্বরের বাক্য নিয়ে প্রচার করার যে সুযোগ ঈশ্বর দিয়েছে সেটা প্রচার করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। তো আশা করি এই চ্যানেলের বিষয়ে আপনারা আগে জেনেছেন। যারা নূতন এসছেন তাদেরকে আরেকবার বলে দিই, চ্যানেলের নাম জ্যাসপার জর্দন। এই চ্যানেলের মাধ্যমে ঈশ্বরের বাক্য প্রচার করার যে কার্য শুরু করেছি, ঈশ্বরের যে সেবা কার্য করা শুরু করেছি, তাদের সবাই আমরা পাশে থাকবেন। সবাই একসাথে প্রভুর পথে চলা শুরু করি প্রভু যিশুর নামে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যে এইরূপ বলেছেন, আমি পথ ও সত্য ও জীবন। যখন 14:6 এই কথা লেখা আছে, কি লেখা আছে? আমি পথ ও সত্য ও জীবন। আসুন আমরা সবাই মিলে প্রভু যীশু খ্রিস্টের পথ জানি, সত্য অন্বেষণ করি ও জীবনকে উপলব্ধি করি। হালেলুয়া। আজ প্রথম দিন আমরা জানবো পবিত্র শাস্ত্র বাইবেলের বিষয়। বাইবেল কোনো একটি বই নয়, এটা একটি লাইব্রেরি। আমরা যেমন একটা লাইব্রেরিতে প্রবেশ করলে প্রচুর বইয়ের ভান্ডার দেখতে পাই, ঠিক বাইবেলও প্রচুর বইয়ের ভান্ডার নিয়ে তৈরি। কি আছে এই ভান্ডারের মধ্যে সেটা আমাদের জানতে হবে। এই লাইব্রেরিতে কি আছে? প্রিয় বিশ্বাসী, আমরা আজ জানি যে এই লাইব্রেরির মতো দুটো ভাগে বিভক্ত, পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টিমনি, নূতন নিয়ম বা নিউ টেস্টিমনি। পুরাতন নিয়ম 39টি গ্রন্থ নিয়ে তৈরি। এই পুরাতন নিয়মে পৃথিবী সৃষ্টির ইতিহাস এবং প্রথম মানব আদম এবং প্রথম নারী হবা থেকে শুরু করে প্রভু যীশু খ্রিস্টের আগমনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ আদি পুস্তকের শুরু এবং মালাখিতে গিয়ে শেষ হয়েছে এই পুরাতন নিয়ম। তারপরে নূতন নিয়ম এসেছে। নূতন নিয়ম 27টি গ্রন্থ নিয়ে তৈরি। নূতন নিয়মে প্রভু যীশুর জন্ম থেকে মৃত্যু ও সুসমাচার প্রচারের বিষয় রয়েছে। এই পবিত্র শাস্ত্র বাইবেল লিখতে 1500 থেকে 1600 বছর লেগেছিল। আর এই গ্রন্থগুলির লেখক ছিলেন 40 জন। নতুন নিয়মে 4টে সুসমাচার আছে, মার্ক, মথি, লুক এবং যোহন। 4টে সুসমাচার, 4টের মধ্যে মিলও আছে, কিন্তু কোনো এক জায়গায় বসে এগুলো লেখেনি, বিভিন্ন জায়গায় বসে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে তারা এই সুসমাচারগুলো লিখেছিল। তারা প্রভু যিশুর সাথে ছিল, তারপরে তারা এই সুসমাচারগুলো তারা লিখেছিল। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে এই গ্রন্থগুলি লিখেছিল বলেই এই একটি গ্রন্থ আরেকটি গ্রন্থের মধ্যে মিল পাওয়া যায়। এই গ্রন্থগুলো একত্র হয়ে এই সম্পূর্ণ বাইবেল লেখা। এই যে কথাটা বললাম, এ বিষয়ে বাইবেলে কি লেখা আছে দেখি। আসুন আমরা একসাথে বাইবেলের নতুন নিয়মে চলে আসি। আপনাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা খুলতে পারেন, না হলে পরবর্তীকালে দেখে নেবেন, আমি বলছি। আমরা আসি নতুন নিয়মে, দ্বিতীয় পিতর 1:20-21 পদ। আমরা আসি দ্বিতীয় পিতর 1:20 পদ। কি লেখা আছে? আসুন আমরা বাইবেল একসাথে খুলি। দ্বিতীয় পিতর 1:20-21 পদ। এইরূপ লেখা আছে বাক্যে, শাস্ত্রীয় কোনো ভাববাণী
বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। তাহলে এই বাক্য থেকে আমরা কি জানতে পারি? এটা কোনো মনুষ্যের দ্বারা লিখিত নয়, এটা কোনো মনুষ্যের মন গড়া গল্প নয়, বা এটা কোনো মানুষ আলোচনা করে, পড়াশোনা করে, বিচার বিবেচনা করে লেখেনি। এটা লেখা হয়েছে পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। হালেলুইয়া। আমরা আজ থেকে এই শাস্ত্রের নিগুড় তত্ত্ব জানার চেষ্টা করি, দিন প্রতিদিন যাতে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে পারি, আত্মিকভাবে বলশালী হতে পারি, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। কারণ বাইবেলে এইরূপ লেখা আছে, আমরা সবাই বাইবেলের 2 তিমথিও 3 অধ্যায় খুলি। 2 তিমথিও 3 অধ্যায় 16-17 পদে কি লেখা আছে আমরা দেখি। তাদের কাছে বাইবেল আছে তারা খুলতে পারেন, তাহলে আমি পড়ছি, আপনারা শুনে নিন, পরবর্তীকালে আপনারা দেখে নেবেন। 2 তিমথিও 3 অধ্যায় 16-17 পদে এইরূপ লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগে, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জীবিত হয়। তো আমরা বাক্যে এইরূপ লেখা আছে, ঈশ্বরের লোক পরিপক্ব হোক, সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জীভূত হোক। সেই সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হতে গেলে আমাদের বাক্যের সান্নিধ্যে থাকতে হবে, বাক্যের গভীরে প্রবেশ করতে হবে, বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে হবে। মানে বাক্যই আমাদের আত্মিক আহার। মথি লিখিত সুসমাচারে 4 অধ্যায় 4 পদে এইরূপ লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুইয়া। এই বাক্যই আমাদের আত্মিক আহার। আমরা বাক্যের সান্নিধ্যে থাকে আমরা দিন প্রতিদিন আত্মিকভাবে বলশালী হতে পারি, আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। আমরা আত্মিকভাবে দুর্বল যখন হয়ে পড়ি তখন আমাদের এই বাক্য আমাদেরকে নূতন জীবন দেয়, নূতনভাবে সঞ্জীবিত করে, নূতনভাবে উজ্জীবিত করে। আত্মিক আহার, আত্মিকভাবে বৃদ্ধি পাওয়াটা একটা জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা সকলে মিলে এই বাইবেলের যে বাক্য লেখা রয়েছে, এই বাইবেলের যে চিরন্তন সত্য যে বাক্য, যে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করার, শ্রবণ করার এবং তা মেনে চলার মাধ্যমে আমরা প্রভুর সেবা কাজে নিয়োজিত থাকতে পারি, প্রভুর পথে দিন প্রতিদিন বৃদ্ধি পেতে পারি। তো এই ছিল আজকের আমাদের বাইবেলের শুরুর গল্প, যে বাইবেল কিভাবে লিখিত হয়েছে, কত বছর লেগেছিল, কতজন মিলে লিখেছিল। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের বিষয়, এটাই ছিল। এর পরবর্তীকালে আমরা আরো একটি পর একটি বিষয় প্রতি সপ্তাহে নিয়ে আসবো। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, যাতে বেল আইকন থেকে প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। আমরা যাতে আত্মিকভাবে আরো বলশালী হতে পারি, আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি, ঈশ্বরের পথে চলতে পারি, ঈশ্বরের পবিত্রতার পথে চলতে পারি, সেই আশীর্বাদে যাতে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি, তার সান্নিধ্যে থাকতে পারি, ঈশ্বরের অনুগ্রহ দয়াতে যাতে আমরা পরিপূর্ণ হতে পারি, তার জন্য আমাদের বাক্যের আমাদের জীবনে খুব দরকার। সেই বাক্য আমাদের জীবনে আমরা যাচনা করি ঈশ্বরের কাছে। আর ঈশ্বর তার বাক্যে বলেছে, যাচনা করো দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো খুলিয়া দিয়া যাইবে। আসুন আমরা ঈশ্বরের কাছে যাচনা করি তার বাক্যের জন্য, তার বাক্যের মাধ্যমে আমরা যদি দিন প্রতিদিন বৃদ্ধি পেতে পারি, এই আশীর্বাদ তার কাছে কামনা করি। তো এই ছিল আজকের বাক্য। এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।